নমস্কার, কেমন আছেন সবাই? সুচরিতা সরকার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে দেখতে দেখতে দুদিন কেটে গেল আর হয়ে গেল আমাদের বাড়ি যাওয়ার সময়। আজকে আমরা বাড়ি চলে যাব। তো সকালেই ঘুম থেকে উঠে দেখছি চারিদিক ভেজা। আসলে এটা গোটা রাত বৃষ্টি হয়েছে, আপনাদের তো দেখালাম। আর এই সকালে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছিল। আর কুয়াশাটা কেটেছে, যেহেতু বৃষ্টিটা পড়েছে তাই কুয়াশাটা কেটেছে। আর বৃষ্টি এখনও ঝিরিঝিরি হালকা পড়ছে। আমরা একটু পরে বেরোবো। তো এখন রেডি হওয়ার আগে বাইরে বেরিয়ে দেখছি চারিদিকটা শুধু জল জল হয়ে গেছে। এই গাড়িটার নিচে দেখুন কি পরিমাণে জল, বুঝতে দেখেছেন? চাকাটা ডুবে গেছে। তো এখন মন্দিরটা কুয়াশাটা কেটেছে বলে খুব সুন্দর লাগছিল ব্যালকনি থেকে দেখতে। আর এখন আপনাদের একটা ফুল গাছ দেখাচ্ছি, দেখুন ফুল গাছ না, এখানে অনেকগুলো ফুল একসাথে লাগানো ছিল। বৃষ্টির জলের তোড়ে গাছগুলো একেবারে চারিদিকে ছন্নছাড়া হয়ে গেছে। আর এই দেখুন সকালে শুধু জামাটা পরেছি, এখনও রেডি হয়নি। আর ব্যালকনিতে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপছি আর দেখছি। তো চলুন তাড়াতাড়ি গিয়ে সোয়েটারটা পরে নিই, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আর খুব জোরে হাওয়া দিচ্ছিল। তারপরে আমরা রেডি হয়ে আগে এসেছি চা খেতে, তারপর লাগেজ নিয়ে আমরা বেরোবো। এখন আমরা পুরো বেরোইনি, তো এখানে চা খেতে এসেছি। আর আমার গলাটা হয়তো আপনাদের একটু বসা লাগছে, আমার খুব ঠান্ডা লেগেছে তাই। তো যাই হোক, এবার আমরা এখানে চা খাচ্ছি। আর চাটা দারুণ বানিয়েছিল, কিন্তু এখানে আমরা দুদিন ছিলাম, দুদিন এখান থেকেই চা খেয়েছি। আর এই বৃষ্টির ওয়েদারে এই গরম গরম চা কিন্তু দারুণ লাগছিল। খালি ভাবছি আমরা যেন ঠিক করে বাড়ি চলে যাই, মানে খুব জোরে যেন বৃষ্টিটা না পড়ে। তো যাই হোক, সবাই বেরোচ্ছে। আর এই বেরোনোটাই সবচেয়ে বেশি কষ্টের, কারণ যেদিন এসেছিলাম কত এনজয় করতে করতে কত আনন্দের সাথে এসেছিলাম, আজকে যেতে একদম ইচ্ছে করছে না। তাই মামি বলছে মনে হচ্ছে থেকেই যাই। এবারে ভাই ওর জিজুকে রুমের গেটটা বন্ধ করে আর চাবিটা দিয়ে দিচ্ছে। ছেলেদের রুমের গেট আগেই বন্ধ হয়ে গেছে, ওরা আগেই চলে এসছে। আর আমরা তো এখন রেডি হয়ে বেরোচ্ছি। তো রুম 504, তোমাকে বাই বাই। তো এবারে আমরা বেরোচ্ছি। আর একদম ভালো লাগছিল না, খুব মনটা খারাপ লাগছিল। তো সবাই রাধে রাধে করতে করতে বেরিয়ে পড়লাম। তো এবার এখান থেকে আমরা টোটো করে যাব ঘাট, সেখান থেকে লঞ্চে করে যাব নবদ্বীপ স্টেশন। তো যাই, আর মাঝে ব্লগটা করছি না, এবারে একেবারে নবদ্বীপ স্টেশনে গিয়ে ব্লগটা করব। আর যেহেতু বাইরে বৃষ্টিও পড়ছে হালকা হালকা, হাতে অনেক লাগেজ রয়েছে। তো এবার বেরোচ্ছি। আর চারিদিকটা আপনাদের আরেকবার দেখিয়ে দিলাম। আসলে বৃষ্টিটা গোটা রাত হয়েছে, তো সকাল থেকে হয়েছে, তাই এখন মেঘটা অনেকটা কেটেছে। কোথাও যাওয়ার থাকলে তখন কত উৎসাহের সাথে আমরা যাই, সেমনি আমরা যখন এখানে এসেছিলাম কত উৎসাহের সাথে এসেছি, কি আনন্দ। আর আজকে যেন কারোরই মন ভালো নেই এখান থেকে যেতে হচ্ছে বলে। তো ঠিক আছে, আবার ঠাকুর চাইলে আবার আসা হবে। তো এবারে আমরা যাচ্ছি রিসেপশনে, ওরা আগে চলে গেছে সবাই চাবি হ্যান্ডওভার করতে। তারপরে আমরা এবারে বেরিয়ে পড়বো বাইরে। আর আমরা মানুষ যতজন তার চেয়ে বেশি হয়ে গেছে লাগেজ, সেই জন্য সবার হাতেই 2-3টে করে লাগেজ রয়েছে। তো এই যে এবার এখান থেকে আর ব্লগটা করিনি, আপনাদের তো বললাম একেবারে স্টেশনে করব, তো স্টেশনে করিনি, একেবারে লঞ্চে করে আমরা যখন নবদ্বীপ স্টেশনের কাছাকাছি এসেছি তখনই ব্লগটা করছি। এখানে আমরা খেতে বসেছি ব্রেকফাস্ট করতে, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নেব। তো সবাই এই লাইন জুড়ে আমাদেরই সব ফ্যামিলি। তো ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব স্টেশন। প্রচণ্ড ঠান্ডা বাইরে আজকে। তো এখন আমরা খাবো এখানে কচুরি আর ছোলার ডাল। তো এখানে কচুরি ছোলার ডালটা দারুণ কিন্তু বানিয়েছিল, সবই গরম গরম কচুরি আর ছিল ছোলার ডাল। ছোলার ডালটা খুব পাতলা ছিল কিন্তু খুব টেস্টি ছিল। তো খাবার বলতে গেলে খুবই ভালো ছিল। তো চলে এসেছে এই যে নবদ্বীপ স্টেশন, টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন বসে আছি। এবার ট্রেন ধরার অপেক্ষা, ট্রেন কখন আসে। কিন্তু মনে হচ্ছে ট্রেন একটু পরে এলেই ভালো হয়, আমরা আরেকটু সময় একসাথে থাকতে পারবো। তো আমরা এখন অনেকটা সময় একসাথেই থাকবো, তবুও তো বাড়ি যাচ্ছি। তো আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন আসছে। তাই সবাই আমরা মায়াপুর নবদ্বীপকে টাটা করে দিলাম। ঠাকুর চাইলে আবার পরের বছর আমরা আসবো। তো এবারে ট্রেনে চাপি, তারপর কথা হবে। তো এই যে ট্রেনে চেপেও গেছি, আবার বর্ধমানে নেমে বর্ধমান থেকে অন্য ট্রেন ধরেও নিয়েছি। তার কারণ ওই ট্রেনটাতে এত ভিড় ছিল যে মানুষ দাঁড়াবার জায়গা ছিল না। তো আমি ভ্লগিং কী করে করব, তো সেই জন্য আর কি করা হয়নি। তো এখন বর্ধমান থেকে ট্রেনে চেপেছি, এই ট্রেনটাই ডাইরেক্ট যাব বাড়ি। তো এখন সবাই, এই ট্রেনটা খুব ফাঁকা ছিল আর সবাই ভালোভাবে বসার জায়গা পেয়েছি। আর মামি দেখুন কেমন ঝুলছে। তো এবারে এই দেখতে দেখতে মাসিদের যাওয়ার সময় হয়ে গেল, অন্ডাল চলে এলো। আর এক একজন করে নামবো আর মন খারাপ নিয়ে। ঠাকুর চাইলে আমরা আরেকটা ট্যুর খুব তাড়াতাড়ি প্ল্যান করবো। তো আমার মায়াপুর নবদ্বীপের ব্লগ এখানেই শেষ হলো, ফিরে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো আসি, টাটা। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।